পাঁচপাড়ায় হাফিজি কোরআন শরীফের 4 পৃষ্ঠায়, পাঁচপাড়ার 4 পৃষ্ঠার প্রথম আয়াতরা আমার আল্লাহ বেয়াদবি রসুলদের ব্যাপারে আলোচনা করলেন। মুনাফিক বেয়াদব রসুলের জন্য আমার আল্লাহ, যারা হাবিবের সাথে বেয়াদবি করে, আমার কোন আব্বাজি যেন আলোচনা করতেছিলেন, আহারে এরা এমন একটা জাত, এরা এক আয়াতের ব্যাখ্যা আর এক জায়গায় দেখায়, এক আয়াতের অর্থ আর এক জায়গায় সেইটা লাগায়। এই বেয়াদব জাতি, এই জন্যই তাদের জন্য আমার আল্লাহ কোরআনুল কারিমে 22 পারায় 5 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াসাল্লিমু তাসলিমার পরে যেই আয়াত আমি আশ্চর্য হয়ে যাই, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার আল্লাহ ঘোষণা করলেন নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, হাবিবের উপর দুরূদ শরীফ পড়েন। এখন আল্লাহ সবাইরে এই দুরূদ সালামের জন্য ডাক দেন নাই, এখানে আমাদের সুন্নিদের জন্য বড় একটা রহমত, সুন্নিদের জন্য রহমত। এইটা আমি পাগলায় বলি নাই, আমার আল্লাহ 10 পারার 15 পৃষ্ঠার লাস্টের আয়াতে বলেছেন, অমিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন। মুনাফিকের দলেরা, কাফেরের দলেরা, বেয়াদবের দলেরা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মুবারকের ব্যাপারে বললেন, কারণ নবীজি কান কথা শোনেন না, বুঝলো? যারা নবীকে কষ্ট দেয়, ওয়াল্লাযীনা ওয়ামিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা, যেই বেয়াদবগুলি রাসূলের কষ্ট দেয়, এই কষ্ট দেওয়ার বেয়াদবগুলি কয় ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান কথা শোনেন, নাউযুবিল্লাহ। আমার আল্লাহ কা জিবরাইল দৌড় মারো, আমার বন্ধুর ব্যাপারে মুনাফিকের দলেরা, কাফেরের দলেরা, বেয়াদবের দলেরা আমার হাবিবের ব্যাপারে বলেছে, হাবিব কান কথা শোনেন। বন্ধুর জবাব দেওয়া লাগবে না, আমার হাবিবের কথা বলা লাগবে না। একটা দৌড় মারো, বন্ধুরে আমি কত ভালোবাসি, হাবিবের কত মহব্বত করি, এইটা আমি কোরআনে জানিয়ে দেব। আমি জবাব দিচ্ছি, বন্ধুর জবাব দেওয়া লাগবে না। নো নো নো, বন্ধু কান কথা শোনে না। কুল উযুনু খায়রুল লাকুম, তোমাদের জন্য যা উত্তম, তোমাদের জন্য যা মঙ্গল, আমার বন্ধু ওই মঙ্গল কথাগুলি শুনে কান কথা শুনে না। ভালো লাগতেছে না? বলে মন্তব্য করে কাফেরেরা, জবাব দেয় আল্লাহ। কার পক্ষে? আমার রসুলের পক্ষে, আর আমরা ওই রসুলের উম্মত। বাজানেরা আমার, আমার আল্লাহ একটু সামনে আসেন। তোমাকে আশা ছোট কা এবেলা, হ্যাঁ যাও কমিটির আশা ছোড়ো, আশা ছোড়ো না বেড়া, তোরা আশা বড় করবি, আল্লাহর দরবারে আশা ছোট করবি কা বেড়া, আমাকে কাছে আশা ছোট করবা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমাদের কাছে আশা ছোট করবা। এই আমার চশমা পাঠায় দাও, বোঝা নাই? মানুষের কাছে আশা ছোট করুন যায়, আল্লাহ তো সবাইরে আল্লাহ বানাইছে, সবাইরে আল্লাহ ধনী বানায়। আল্লাহ কয় আমি এক না, আমার রসুলও ধনী বানায়। সুবহানাল্লাহ। কোরআনের 10 পারার 18 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াত আমি পড়বো ইনশাল্লাহ। আমার তোমরা আশা করছো ছোড়ো, তোমরা এত ছোড়ো প্যান্ডেল বানাইছো কা, এত বড় মাঠ, আশা করবা বড় বেটা, আল্লাহ দিব বেশি করে। যাই হোক বাবা, একটু আস্তে আস্তে আমার আব্বারা আসলেই আপনার একটু জায়গা করে দিয়ে, জায়গা করে দিলে কি হইব সেইটাও কোরআনে আইছে। আমার আল্লাহ 28 পারায়, কয় পারা একটু কথা কর? আচ্ছা ইনশাল্লাহ।
বসতে দিলে কি হইব সেই ব্যাপারে একটা কোরআনের আয়াত আছে। 28 পারায় বা কথা কন না, কয় পারায়? 28 পারার 2য় পৃষ্ঠায় লাস্টের আয়াত। আমার আল্লাহ ইমানদারদেরকে বসার ব্যাপারে একটা আয়াত নাজিল করলেন। আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات سبحان الله قال। যদি তোমাদেরকে ইমানদার, তোমার যারা ইমানদার মসজিদে বসতে যাও, বসবা, তোমাদেরকে যদি মসজিদে বলা হয় তোমার ভাইয়ের জন্য একটু জায়গা করে দাও, তাহলে জায়গা করে দিও, তোমার জন্য জান্নাতে জায়গার ব্যবস্থা করা হবে এবং তোমার দরজাও অনেক বুলন্দ করা হবে। সুবহানাল্লাহ, উঁচু মর্যাদা দেওয়া হবে। বলেছেন কে? শীতকাল যেহেতু ভালোই লাগবে ইনশাআল্লাহ। আব্বাজান, বাবাজান, আমার আল্লাহ কোরআনুল কারীমে আমি কইতাছি কোরআনুল কারীমে 10 পারায় সূরাতুত তাওবায় হাফিজে কোরআন শরীফের 10 পারার 15 পৃষ্ঠার লাস্টের আয়াত। আমার আল্লাহ ওয়াজ করলেন, পাইছি, কুল হুয়া উযুন। আমার আল্লাহ কয় কুল উযুনু খায়রিন লাকুম। এ মুনাফিকের দলেরা, আমার বন্ধু কোনো কান কথা শোনেন না। কুল উযুনু খায়রিন লাকুম, আমার বন্ধু, আমার হাবিবে যেই কথা ভালো কথা, ওই ভালো কথাই শুধু আমার হাবিবে শোনে। শুধু তাই নয়, ইউমিনু বিল্লাহ, আমার বন্ধু হাবিবে আল্লাহকে বিশ্বাস করে। ওয়ায়ুমিনু লিল মুমিনিন, এবং আমার মোমেন যারা, ইমানদার যারা, হাবিবের ভালোবাসা যারা ইমানদার হয়েছে, ওয়ায়ুমিনু লিল মুমিনিন, ওই ইমানদারদেরকে আমার হাবিবের ভালোবাসে। এরপরে বললে ওই আল্লাহ রাব্বুল আলামিন 4 পারায় 10 পৃষ্ঠার লাস্টের আয়াতে সূরাতুল আলে ইমরানে আমার আল্লাহ আবারও মুমিনদেরকে খুশি করতে চাইলেন, ইমানদারদেরকে খুশি করলেন, ইমানদারদেরকে দাওয়াত দিয়ে আল্লাহ জানাইলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। আব্বা কথা কইলে তোদের গুনাহ হবে, কথা কইলে গুনাহ হইব। কোরআন শরীফের কথা, আল্লাহ রাসূলের শান। বাবা আব্বাজান, বাবাজান, কোরআনুল কারীমে খুব খেয়াল, কারণ আমি অল্প সময় অনেক কথা কমবো ইনশাআল্লাহ। আজকে কোনো গজলে যাব না, গজল ছাড়া আজকে ওয়াজ করবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 পারায় 10 পারায় বললেন, রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম। খুব খেয়াল করতে হবে, মুমিনদের জন্য নবী রহমত কইল কে? এই জন্য মুমিনরাই তো ইয়া নবী সালাম আলাইকা পড়ে, মুমিনরাই চোখে চুমা দেয়, মুমিনরাই নামাজে গেলে হাইয়া আলাস সালাহ বলে দাঁড়ায়, মুমিন যারা তারাই নামাজের পরে মোনাজাত করে, মুমিন যারা তারাই জানাজার পরে মোনাজাত করে, মুমিন যারা তারাই নামাজের আজানের আগে সালাতু সালাম পড়ে, মুমিন যারা তারাই তো বাবা হজের পরে হাবিবুল্লাহর রওজা মোবারকে যায়, মুমিন যারা তারাই হাবিবের মদিনায় ইন্তেকালের পরে শুইতে চায়, মুমিন যারা তারাই পৃথিবীর সব কিছু থেকে হাবিবের ভালোবাসতে চায়, মুমিন যারা তারাই তো ঘন ঘন মদিনায় যাইতে চায়। কেন? মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা। আব্বাজান, বাবাজান, আমার আল্লাহ 10 পারায় বললেন মুমিনদের জন্য রহমত। আবার 4 পারার 10 পৃষ্ঠায় সূরাতুল আলে ইমরান
এই সূরায় আমার আল্লাহ বললেন লাকাদ মান, একটা কারামাত হইছে। মারহাবা পান। হাফেজ আছে এখানে? কেউ হাফেজ আছে? হাফেজ সাহেব আমার কথা দেখেন। কোরআন শরীফ যেহেতু আমার না, আমরা সুন্নিরা নবীর পক্ষে তো এমনি থাকি না, আমরা বুঝজা শূন্য রসুলের পক্ষে, বুঝজা শূন্য উলির হাতে হাত দিই আমরা। দেখেন এই কোরআন শরীফ আমার না, এই এলাকার কোরআন শরীফ হুজুর একটু আগে এনে দিলেন। আমি শুকরিয়ার ভাষা আমি আদায় করতে পারবো না, শুকরিয়ার ভাষা আমার নাই। একটু আগে আমি বলেছি 4 পারার 10 পৃষ্ঠায় সূরাতুল আলে ইমরান। হাফেজ সাহেব 4 পারার 10 পৃষ্ঠা, এই পৃষ্ঠাটা, এই পৃষ্ঠাটা শাহাদাত আঙ্গুলি যে পৃষ্ঠা, ঠিক আছে নি? 10 পৃষ্ঠা ঠিক আছে নি? কি রে বাবা, কোরআন আমার না, চিহ্ন দেওয়াও নাই। যেহেতু কোরআন আমার না, চিহ্ন দেওয়ার প্রশ্নই আসে না। হাবিবের পক্ষে কেন থাকবো না? হাবিবের পক্ষে থেকে থেকে আমাদের মুরব্বীদের কথা মেনে মেনে আজকে দেখেন আমি কোরআন শরীফ পড়ব, যেই পৃষ্ঠা আমি পড়ব চিহ্ন দেওয়া নাই। যেহেতু কোরআন এই এলাকার কোরআন শরীফ, চিহ্ন দেওয়া ছাড়াই অনেকগুলি পাতায় আমি একসাথ উঠাইলাম। যে আয়াত আমি পড়ব, যেই পৃষ্ঠা পড়ব, আমার আল্লাহ ওই পৃষ্ঠাটাই বের করে দিয়েছে। মারহাবা, খুশি নি? আমি তার ওলি আল্লাহ না, কিন্তু আমার মুর্শিদ অবশ্যই ওলি আল্লাহ। গুপ্ত পয়গম্বর আলী রাকায়ালি, अरे गुप्त पैगंबर आली रकायाली, शेरे होके पहलुआने परदेली, लेके बरसरी मकुन हम एतमेद, अंदर आदर साया ये नखले उम्मीद, अंदर आदर साया ये या आकेले, कसनता नद बुर्दो अजर हनाकेले। माशाल्लाह माशाल्लाह। মানে এটা কি বুঝলেন? মানে এখানে তো একটা বুঝার ব্যাপার আছে যে আমার কোরআন শরীফ না, এই শাহরাস্তির ক্যাশপাড়ার কোরআন শরীফ চিহ্ন দেওয়াও নাই, কিন্তু আমি আয়াত যেটা পড়বো আল্লাহ সেটাই বের করে দিলেন, পৃষ্ঠা ওইটাই বের করে দিলেন। এটার কারণ কি? কারণ হলো আল্লাহ বুঝিয়ে দিলেন, এ পাগলা ওলিউল্লাহ আশিকি, এ ক্যাশপাড়ার হাবিবের পক্ষের সুন্নি মুসলমানেরা, তোমরা শোনো, তোমরা দেখো, বন্ধুর শান মান শুনতে আমি আল্লাহরও ভালো লাগে। সুবহানাল্লাহ। এই জন্য আশিকি পাগলা খালি কইছে 10 পৃষ্ঠা, ও চিহ্ন দেয় নাই, ও উল্টাইছে, আমি আল্লাহ ওইটাই বাইর করে দিলাম। আমার আল্লাহ 10 পারায় কইল মোমেনদের জন্য নবী রহমত। এখন 4 পারায় সূরাতুল আলে ইমরানে 4 পারার হাফিজ কোরআন শরীফের 10 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াত, আয়াত নাম্বারটাও কইয়া দেই বাবা, তাহলে ভালো হবে। কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত। আমার আল্লাহ কয় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। ও দুনিয়ার পাগল মানুষরা, আমার হাবিবের আশিকরা, তোমাদেরকে আমি আল্লাহ দয়া কেমনে করেছি তা শুনে নাও। অলিউল্লাহ আশিকি কইলে তোমরা মানবে না, হাফিজ সাহেব বললে তোমরা মানবে না, মাওলানা সাহেব বললে তোমরা মানবে না, চেয়ারম্যান মেম্বার বললে তোমরা মানবে না। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি মুমিনদের উপর দয়া করেছি। ইদ বাআসা ফীহিম রাসূলা, রাসূলের পাঠায়া, রাসূল প্রেরণ করে আমি আল্লাহ মুমিনদের উপর দয়া করেছি। বললেন কে? এই জন্যই মুমিনরা কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই মুমিন পাগলগুলি রে আমার আল্লাহ আবারও বললেন 11 পারার 6 পৃষ্ঠায়। কয় পারা বাবা? 11 পারার 6 পৃষ্ঠা লাস্টের আয়াতের আগের আয়াত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে নবী চিনাইতে চায়, মোমেনদেরকে আমার আল্লাহ নবী চিনাইতে চায়। এই 11 পারার 6 পৃষ্ঠায় 100 সূরা তাওবার 128 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের জন্য আমার নূরের নবী দয়ালু। সুবহানাল্লাহ বলুন। এখন ওই আল্লাহ কোরআনুল কারীমের 27 পারায় মানুষ শহীদ হওয়ার জন্য কত চেষ্টা করে, কারণ শহীদের কোনো হিসাব নিকাশ আল্লাহ নিবেন না। ওই শহীদ হওয়ার জন্য মানুষ যুদ্ধের ময়দানে যায়, কত ধরনের কত চেষ্টা করে। সাহাবা আজমাইনরা শহীদের মর্যাদা শুনে রহমাতুল আলামিনের নূরানি কদম মোবারকে বারবার আবদার করত, রসুল গো নবী গো, আমাদের জন্য দোয়া করুন, আমরা যেন শহীদের মর্যাদা পাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে পাগলারা, তোমরা শহীদ হতে চাও, শহীদ হওয়ার জন্য একটা সহজ পন্থা আমি বলে দিলাম। আমার আল্লাহ কোরআনুল কারীমের 27 পারায় সূরাতুল হাদীদ, এই সূরাতুল হাদীদের 19 নম্বর আয়াত আমার আল্লাহ সিদ্দিক আর শহীদের জন্য সুন্দর একটা ওয়াজ করলেন। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার আল্লাহ কোরআনুল কারীমের 27 পারার 19 পৃষ্ঠায়, সূরার নাম সূরাতুল হাদীদ, পৃষ্ঠার নাম্বার 19, আয়াত নাম্বার 19, আবার বিসমিল্লাহর অক্ষর 19, আবার দোজখের দারোগার সংখ্যাও 19। মারহাবা। এই 19 নম্বর আয়াতে কেমনে মিলে গেল রে? 27 পারার পৃষ্ঠা নাম্বার 19, সূরাতুল হাদীদের আয়াত নাম্বার 19, দোজখের ফেরেশতা যারা মারবো 19, আবার বিসমিল্লাহর অক্ষর হলো 19। এই 19 নম্বর আয়াতে যারা শহীদ হতে চাও, যারা সিদ্দিক হতে চাও, বাবা সিদ্দিকের কত দাম, সময় হলে ইনশাআল্লাহ আমি বলে যাব। আমার আল্লাহ কাবাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর উপর ঈমান আনে এবং আমার রাসূলের উপর ঈমান আনে, আমার আল্লাহ উলাইকা হুমুস সিদ্দিকুন, এরা সিদ্দিক হিসাবে আল্লাহর দরবারে বিবেচিত। আর জোরে কোন সিদ্দিকের কত দাম কইতাম। এই আয়াতটা একটু ব্রেক করলাম, সিদ্দিকের একটা দামের কথা কই। আব্বাজান মাশাআল্লাহ, অল্প সময় তো ভালো কিছু বাবা আসছে। একটা প্যাচ হয়েছে, প্যাচের কথাটা লাস্টের দিকে কম, হ্যাঁ, তাইলে আর কমিটির প্রতি আপনাদের মনে কষ্টটা থাকবে না। এরা কত বাটপার জানেন, আজকের কথা শুনলেও বুঝবেন যে এগুলা বাটপার জাত। আজকের কথা শুনলেও বুঝবেন, আপনারা বলতে বাধ্য হন আসলে এরা বাটপার। নইলে এই যুবকগুলিরে এই লোকটা বিপদে ফালানো উচিত ছিল। আপনাদের লাইনে আপনারা আছেন, থাকেন, আমাদের কোনো আপত্তি নাই, আমাদের লাইনে আমরা আছি, ঠিক কি না? কিন্তু আপনি যখন দাওয়াত দেয় তখন তো আপনি জিজ্ঞাসা করা উচিত ছিল কোন লুলার আপনি দাওয়াত দিতেছেন। আজকে এই যুবকগুলো বিপদে পড়তো না। আমি তো এই সময় মাইক নেওয়ার বক্তা না, এটা সবাই জানে, কথা ঠিক কিনা? কিন্তু শুধু এখানে যাতে মাহফিলের পর একটা গন্ডগোল না লাগে, যেহেতু মোল্লার দরজা একটা গন্ডগোল হয়েছে একবার, এই বক্তা নিয়ে একটা ভালো মারামারি হয়ে গেছে গা। আমি চলে গেছিলাম অবশ্য, পরে শুনলাম যে মারামারি হয়েছে। কেন? যে তুমি বক্তাই দাওয়াত দাও নাই, তুমি আমাদেরকে মিথ্যা প্রলোভন দিয়ে রাত্র 3টা পর্যন্ত রেখে। আসলে মানে ওই সময় তোফাজ্জল ভাইয়ের অনেক 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 ভাইরাল বক্তা ছিল তিনি, মানুষ এক নজর দেখার জন্য। আব্বাজান বাবাজান, সিদ্দিকের কত দাম কই বলি। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী বউ বাচ্চা রেখে যুদ্ধের ময়দানে চলে গেল আল্লাহকে রাসূলকে সন্তুষ্ট করার জন্য। 1.5 মাস 2 মাস হয়ে যায়, হঠাৎ করে স্ত্রী স্বপ্নে দেখে ঘরের দেয়ালের মধ্যে একটা বড় মৌমাছি এসে পড়েছে। স্বপ্ন ভেঙে গেল, স্ত্রীর ভাল লাগে না, শুধু কেমন যেমন অস্থির অস্থির লাগে। স্বামী যতদিন ধরে বাড়ির বাহিরে কোনোদিন এমন লাগে নাই,
কিন্তু আজকের স্বপ্ন দেখার পরে শুধু অস্থির অস্থির লাগে, কেন ভাল লাগে না? সারা রাত ঘুম আসে নাই, ফজর পড়ে হাবিবের নুরানি কদম মোবারকে গেল নবী গো। কারণ সাহাবীরা সারা রাত যা দেখতো, স্বপ্নের তাবিরগুলি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি জবান মোবারক থেকে শুনতো। মহিলা স্বপ্নে দেখে ঘুম আসে নাই, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে ফজরের নামাজের পরে হাজির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা কেন আসছো? মুস্কি হাসি দিয়া বললেন, বাবা কেন আসছো হাবিবের কদম মোবারকে? মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী গত 1.5 মাস 2 মাস আগে আপনার জন্য, আল্লাহর জন্য, আল্লাহকে রসুলকে সন্তুষ্ট করার জন্য যুদ্ধের ময়দানে গিয়েছিল। গত রাত্রে আমি একটা স্বপ্নে দেখলাম ঘরের দেয়ালের মধ্যে বড় মৌমাছি এসে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নটা ভাঙ্গার পরে আমার আর ঘুম ধরতেছে না, অস্থির অস্থির লাগে, ভালো লাগে না, মনে শান্তি নাই। আমি স্বপ্নের তাবির জানার জন্য আসছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তোমার স্বপ্নের তাবির আমি বলছি মা, তবে মনে রাখো, ইন্নামা ইয়াওফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা বিপদে ধৈর্য ধারণ করে এদের হিসাব আল্লাহ সহজ করবেন হাসরের ময়দানে। আম্মা জান আরো মনে রাখো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও মা, যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আমার আল্লাহ থাকে। ও মা আরো মনে রাখো, ধৈর্য ধারণ করলে ধৈর্য ধারণের একমাত্র নিয়ামত, একমাত্র বিনিময় হলো জান্নাত। তুমি ধৈর্য ধারণ কইরো মা। কই ইয়া রাসূলুল্লাহ, এত ধৈর্যের কথা কেন শোনাইতেছেন? কয়, তোমার এই স্বপ্নের তাবির হলো যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হইয়া গেছে। মহিলা কানতে কানতে বাড়ি যায়, কারণ আদর্শবান স্ত্রী যারা, স্বামীর জন্য অনেক মায়া হয়, মায়া হয়েছে, স্বামীর জন্য কানতে কানতে বাড়ি যায়। এই কেশরাঙ্গার থেকে মনে করেন কালীবাড়ির রাস্তায় চলছেন, ঘটনা তো মক্কা মদিনার ঘটনা, উদাহরণস্বরূপ বলছি। কেশরাঙ্গার থেকে কালীবাড়ির রাস্তায় মহিলা তার বাসায় যায়। রাস্তার মধ্যে যেই জায়গায় দেখলাম কফি হাউস ব্রিজের কোনায়, হায় হায় কত মানুষ, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি খেয়া ঘাট, এখন তার খেয়া নাই, এখন ব্রিজ ঘাট, কথা ঠিক কিনা? এখন আর খেয়া ঘাট কইলে মানাইব না, ব্রিজ ঘাট, কফি ঘাট কইলে মানাইব। আল্লাহ, অনেক মানুষ, অনেকগুলি সিএনজি মানুষের এখন টাহা আছে। আসলে আমাকে জামানায় 2টা রুটি কিনে খাইতো অনেক কষ্ট হয়েছে অনেক ফ্যামিলির, এটা চোখের দেখা। আমিও কিন্তু গরিব ফ্যামিলিরই সন্তান। গরিব মানে কোন গরিব? আব্বার অনেক জমিন ছিল, কিন্তু আব্বা বুড়া হয়ে গেল, আমার বড় ভাই মারা গেল। মারা যাওয়ার পরে আমার আব্বা ওই ধান লাগাইতো, ধান বেচা বাজার করত। এই ধরনের গরিব ছিলাম আর কি আমরা। দেখছি অনেক সময় বাজার করতে কষ্ট হইতো। এখন কফি হাউস খাওয়া গাড়ে যেখানে মানুষ, ঢাকা নদীর নাম হইতো ডাহাতিয়া নদী, কথা কয় না। এই খেয়া ঘাটে রাত্রে দরকার রাস্তার বাজারের মধ্যে হইয়া থাকতাম, তাও খেওয়া ঘাটে যাইতাম না। আর এই খেয়া ঘাটে এখন কফি হাউস হয়েছে, কথা কয় না। আম্বাজান এই পাগলায়ও গেছিল, যাই ওরা আবার যা করছে। এখন কালকে রাত্রে আমি না করে দিছি যে আমি আসলে স্বাস্থ্য ভালো ছিল না। পরশু দিন আমি ওই 2য় ডোজ দিছি টিকার। তা 1ম ডোজে কিন্তু স্বাস্থ্য তেমন সমস্যা হয় না, 2য় ডোজে স্বাস্থ্যটা একটু খারাপ হয়। তা তুলনামূলক মাহফিল বাদ যায় না, একটাও করতে পারছি, হয়তো একটু সময় কম দিছি আর কি। গত 2 দিনের মাহফিল অল্প অল্প সময় কম দিছি, যে আমি টিকা দিছি, আমাকে একটু সময় কম দিতে হবে। তা যাই হোক, এই স্বাস্থ্য খারাপের জন্য মোবাইল ওদেরকে না করে দিছে, যে আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না। তাই আমার সাথে ওই হোসাইনের লাগে, ওই যে তুমি এইটা পড়ছো, এই টুপি এই ডাকা, এই ফানি ফানি কি জানি তোমাকে গ্রামের নাম, ডোল নদী। আল্লাহ, ডোল নদী, ডোলও আছে নদীও আছে, আল্লাহ, ডোলের নদী। এই ডোল নদীর হোসাইনের লাগে সম্পর্ক। ওই যখন একবারে বাচ্চা, কন্ট্রাক্টারি করার বয়স হয় নাই, ও তো বাসের কন্ট্রাক্টর, ভালো এশিয়া লাইন না জানি কিনা, কিন্তু এটা একটা পাগলা ফোলা আমার। আমি যদি হজের থেকে এসে, এই একটা নিয়ম এই পণ্ডিতের, এটারে পণ্ডিত কই আমি, এই পণ্ডিতের একটা নিয়ম, আমি হজের থেকে এসে প্রথম মাহফিল, এটা তেতুলিয়া হোক আর টেকনাফ হোক, তেতুলিয়া হোক আর টেকনাফ হোক, আর যেখানেই হোক, আমার হজের থেকে আসার প্রথম মাহফিল যেখানে হোক বাংলার, ও যাবে। কিন্তু আমার কয়া যায় না যে হুজুর আমি আইতাছি। হঠাৎ করে দেখি এই পণ্ডিত হাজির, কিরে
বাজান আমি নিয়ত করছি হজের থেকে আইসা মদিনার থেকে আইসা প্রথম মাহফিল যেখানে করবেন এটা আমার নিয়ত, আমি সেখানে যাবো, কারণ আপনি মদিনার অলিগলি ধুলাবলি লাগাই আইছেন। আব্বাজান বাবাজান আমার ভাইরা বাবারা, আবু কেশরাঙ্গার গ্রাম থেকে মহিলা মানে মদিনাতুল মুনাওয়ারার থেকে হাবিবের নুরানি কদম মোবারক থেকে স্বামী হারা হয়ে গেলাম, কানতে কানতে বাড়ির দিকে যায়। সিদ্দিকের কত দাম রে বাবা। রাস্তার মধ্যে আবু বকর সিদ্দিকের সাথে দেখা। আবু বকর সিদ্দিক, আপা তুমি কাঁদছ কেন? ভাইজান গত রাত্রে আমি একটা স্বপ্নে দেখেছিলাম, ওই স্বপ্নটা কি দেখলাম জানি না, হাবিবের দরবার যে স্বপ্নের তাবির হয়েছে এইটার আবু বকর সিদ্দিকের বলেন নাই। কয় কি স্বপ্ন দেখেছো? গত রাত্রে আমি একটা স্বপ্নে দেখলাম আমার ঘরের দেয়ালের মধ্যে একটা বড় মৌমাছি এসে পড়েছে। ওই স্বপ্নটা ভাঙ্গার পরে আমার আর ঘুম ধরে নাই, আমার অস্থির অস্থির লাগে, মনটা ভালো লাগে না। আবু বকর সিদ্দিকা তোমার জন্য সুখবর, মহিলা আমার নবী যে তাবির করে দিয়েছে এইটার আবু বকরকে বলেন নাই। আবু বকর সিদ্দিক কয় তোমার সুখবর? কয় কি সুখবর? কয় এই স্বপ্নের তাবির হলো তোমার স্বামী আজকে রাত্রে বাড়ি আসবে। সুবহানাল্লাহ বলুন। মহিলায় মোটামুটি বড় বিপদে পড়লো না, ছোট বিপদে পড়লো, বড় ধরনের একটা বিপদে পড়ে গেল। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে স্বামী দুনিয়ায় নাই, আর আবু বকর সিদ্দিক কইতাছে আইতাছে। এখন আমি কি করব? আমি জানি আমার নবীও সত্য, আবার আবু বকরকে সিদ্দিক টাইটেল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই। সিদ্দিক মানে সত্যবাদী, এই সিদ্দিক টাইটেলটা তো আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই। সিদ্দিক টাইটেলটা তো দিয়েছেন আবু বকরকে আমার রব্বুল আলামিন, কিন্তু জবান মোবারক হলো আমার নূরের নবীর। কোন দিক সিদ্দিক টাইটেল পাইলেন? নবী যেদিন মেরাজ শরীফ থেকে আসলেন, আয়েশা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, উম্মে হানি রে, আমি তো এই রাত্রে সামান্য অংশে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম, বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশ মুআল্লায় গেলাম। একদিন নয়, 2 দিন নয়, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, একটানা 27 বছরের কনফারেন্স হলো, সংসদ হলো। আল্লাহ বলেছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি, আমার আল্লাহ শুনেছে। এইভাবে একটা নয়, 2টা নয়, হাজারো লক্ষ কোটি সিদ্ধান্ত হয়েছে। সব সিদ্ধান্তগুলি আমার হাবিব, আমি হাবিবের উম্মতের পক্ষে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উম্মে হানি, আমি এক রাত্রে এত 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 বড় একটা সফর করলাম। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, এই কথা কিন্তু মানুষ মানবে না, এই জন্য কথাটা আপনি গোপন রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমি গোপন রাখতে পারবো না, কে মানলো না মানলো তাতে আমার কিচ্ছু আসে যায় না। আর উম্মে হানি ফজরের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গত রাত্রে আমি রাত্রের লাইলার মানে সামান্য অংশ, এই সামান্য অংশের মধ্যে আমি বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে 7 আসমান সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশ মুআল্লা গিয়ে 27 বছরের সংসদ করে আমি আসলাম। সাহাবীরা সবাই বিশ্বাস করে নিল, কিছু বেদ্দব আবার ঈমান হারা হয়ে গেল। আবু জাহেল চিন্তায় পড়ে গেল, জীবনে কত চেষ্টা করেছি ভাতিজারে ফলটে ফালাইতে পারি নাই, জীবনের শ্রেষ্ঠ একটা ফল বানানোর সুযোগ আসছে, নবীজিকে একটা বিপদে ফালানোর সুযোগ আসছে। রাস্তায় রাস্তায় নতুন নতুন মুসলমানদেরকে ধইরা কয়, তোমরা কি বুঝলা? তোমাদের নবী নাকি 1 মাসের রাস্তা, কোন তাফসিরে লেখে 3 মাসের রাস্তা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, এটা রাত্রের সামান্য অংশে নাকি গিয়া আবার আসমান পার হইছে, সিদরাতুল মুনতাহা পার হইছে। 70,000 নূরের পর্দা, এক একটা পর্দা 500 বছরের রাস্তা, 70,000 আগুনের পর্দা, 70,000 পানির পর্দা, 70,000 অন্ধকারের পর্দা, এতগুলি পার হইয়া সিদরাতুল মুনতাহা এরপরে রফরফে চড়ে আল্লাহর আরশের দিকে রওনা করেছেন। 27 বছরের সংসদ নাকি হয়েছে। তোমরা এটা কি মনে করো? এইরকম ফালতু কথা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নাউজুবিল্লাহ, জোরে বলুন। অনেকেই ঈমান হারা হয়ে গেল, এটা হতেই পারে না। এখন আবু জাহেল বাটপারের টেনশনে পড়ে গেল, কিভাবে কি করা যায়, কিভাবে তাদেরকে একবারে আমার এই
ফাঁদে ফালানো যায়। এই জন্য চিন্তা করে ফাইনাল করলেন আবু বকর সিদ্দিক হলো শ্রেষ্ঠ সাহাবী, এরে যদি কাজ করতে পারি তাইলে এরে কাজ করতে পারলে অনেক ঝরে পড়ে যাবে। রাস্তায় রাস্তায় নাচে আর কয় রসুলের আশিকরা কই, নতুন খবর শোনো, বিবেক খাটাও, কার কাছে মুরিদ হয়েছে। এইভাবে নাচতে নাচতে রাস্তায় করে আবু বকর সিদ্দিকের সাথে দেখা হওয়ার পর আবু বকর শুনছনি, তখন আবু বকর আমার হাবিবের জবান মোবারকে মেরাজের কথা শোনেন নাই। আবু জাহেলকা শুনছনি, কয় কি, তোমাদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কাবা থেকে গত রাতে বাইতুল মুকাদ্দাস হয়ে একবার আল্লাহর আরশ পর্যন্ত গিয়েছে। এই ব্যাপারে তোমার মন্তব্য কি? কার কাছে মরিদ হইলা, কার কাছে হাত মোবারক হাত দিয়া বায়াত হইলা, কার কাছে সঙ্গ দিনা, কার সাথে তুমি হিজরত করলা, কার সাথে ছোটকাল থেকে চলতেছ? আবু বকর সিদ্দিক, তুমি তোমার দেবদেবীর কসম কইরা বলতে পারবানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মোবারক এই কথা বলেছে? হ্যাঁ, 14 বার কইলে 14 বার কসম কাটতে পারবো। এই কথা তোমাদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মোবারকে বলেছে। আবু বকর সিদ্দিক কয় তাইলে কও। হ্যাঁ কইলাম, আমার দেব দেবীর কসম কইলাম তোমাদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জবান মোবারকে বলেছে। আবু বকর সিদ্দিক যদি কইয়া থাকে তাইলে আর দেরি নাই, সাদ্দাকতা রাসূলুল্লাহ, যদি আমার নূরের নবী কইয়া থাকে তাইলে সত্যই কইছে। আমার আল্লাহকে জিবরাইল একটা দৌড় মারতো, কই যাইতাম, হাবিবের দরবারে যাও, যাইয়া কি কইতাম, যাইয়া আবু বকর এতদিন ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আজকে যেহেতু বাটপারের মুখে শুনছে নবী মেরাজে গেছে, নবীর জবান মোবারকে এখনো শুনে নাই, বাটপারের মুখে শুনে আবু বকর বিশ্বাস করে লেছে, আজকে থেকে আবু বকর সিদ্দিকে আকবর। এখন মহিলা টেনশনে পড়ে গেল। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার স্বামী নাই, আর আবু বকর সিদ্দিক বলছে আইতেছে। তাই নবীরে আমরা যখন মুসলমান হই নাই, একদিন নয় 2 দিন নয়, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী নবীরে আল আমিন বলছে একটানা 40 বছর। এই 40 বছরে আমরা, তুমি নবুয়তি প্রকাশ করেন নাই, নবুয়তি প্রকাশের আগেই মক্কার পাথর আমার নবীকে নবী হিসাবে জানতো। সুবহানাল্লাহ বলুন। দলিল, ওয়ান জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي। মুসলিম শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওরে দুনিয়ার মানুষ, আমি যখন নবুয়তি প্রকাশ করি নাই, আমি নবী সহ প্রত্যেক নবী রাসূল এই পৃথিবীতে আসার আগেই নবী হইয়া পৃথিবীতে শুভাগমন করেছেন। ও পৃথিবীর পাগলেরা শুনে নাও, আমি তখন নবুয়তি প্রকাশ করি নাই। কবলা আন উবাসা, কবলা মানে পূর্বে, বাদা মানে পরে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কবলা আন উবাসা, আমি যে আল্লাহর নবী, আমি যে আল্লাহর রাসূল, আমি যে আল্লাহর পয়গম্বর। মক্কার মানুষ জানে না, মদিনার মানুষ জানে না, সৌদি আরবের মানুষ জানে না, কিন্তু আল্লাহর পাথরগুলি, গাছগাছরাগুলি জানে যে আমি আল্লাহর নবী। আরো জোরে কোন শ্রোতা ভালো পাইছি, মানে ব্লগ বেশি কম না, মানে মনোযোগ পাইছি। এই মনোযোগ থাকলে বক্তার কথা বলতে ভালো লাগে। খাদরি, আবু সুফিয়ান আবদি আল খাদরি, আবু সুফিয়ান আবদি আল খাদরি। আমার 50 পার হয়ে গেছে মনে হয় আমার বয়স, কিন্তু এই বজমানের পর থেকে আবদি আল খাদরি। বয়স কিন্তু ভালো, কিন্তু চেহারা বোঝা যায় না। তাহলে যেটা জানি না, মনে হয় এইটা দরকার মনে হয় এলাকায়, এই জন্য এইটা বাইরেছে। তাহলে মহব্বতে ইরফান সাহেব আসছেন, আমার ভাই চলে আসছে। আপনাদের অনুরোধ করব, আমি তো শুধু ইজ্জতের প্রশ্ন। আবার অনেকে বলতেন, এইটাও বলছে ওরা, তোমাদের এই কাজ কথাটা বলাতে ধন্যবাদ, হোসাইনের ধন্যবাদ, যে হুজুর আমনের নাম দিছি, এখন আপনাদের দাওয়াত দিতে পারি না, এটা তো আর পাবলিক বসতো না। কিন্তু অনেক পাবলিক, আরে ওলুল্লাহ আশিকিও শুরু করছে রে, দাওয়াত রেখে দাওয়াতে আসে নাই রে, এই দিক দিয়ে আবার একটা উপকার হয়েছে আমার। কিন্তু আসলে তো আমার ওরা দাওয়াত দেয় নাই, দাওয়াত দিয়েছে ওই যে ওইটা দুষ্টটা আমার আশিকি লক্ষণটা ব্যবহার করছে। 17 ডিসেম্বর 2005 সালে
কোথায়? এখানে এখানে দাওয়াত নেওয়ার বিষয়ে বলছিল মাহফিল কমিটি। এখানে জি 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 17 ডিসেম্বর। 17 ডিসেম্বর আমার বাড়ির মাহফিল, ঢাকার মাহফিল, পারবো না। তাহলে মহব্বত একটা গজল। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি গজলটা কই, হ্যাঁ লাগবে তো কেন সে তাই শাহে মদিনা, বলো লাগবে তো। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোনো জায়গায় কোনোখানে শান্তি না পেলাম। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোনো জায়গায় কোনোখানে শান্তি না পেলাম। শান্তি যদি পেতে চাও চলো মদিনা, শান্তি যদি চাও চলো মদিনা, লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা, বলো লাগবেই তো। দুয়ায়ে নবী বলে আল্লাহ আর যে শোনো না, খানায় কাবায় অনেক বরকত দিছ রাব্বানা। দুয়ায়ে নবী বলে আল্লাহ আর যে শোনো না, খানায় কাবায় অনেক বরকত দিছ রাব্বানা। মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, মদিনাত দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা, বলো লাগবেই তো। শুধু নবীর জিয়ারতে গেলে মদিনায় যাওয়া হবে নবীজির জীবিত অবস্থায়। শুধু নবীর জিয়ারতে গেলে মদিনায় যাওয়া হবে নবীজির জীবিত অবস্থায়। এ কথায় আমার কথা নয় নবীর ঘোষণা, এই কথা আমার কথা নয় নবীর ঘোষণা, লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা, বলো। মাশাআল্লাহ তারিখ দেওয়া আছে 6/9/2019 মদিনা শরীফে গজলটা লেখা, আলহামদুলিল্লাহ। তাই তো আশেক বারবারে যায় নবীর রওয়া যায়, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়। তাই তো আশেক বারবারে যায় নবীর রওয়া যায়, মুনাফিকরা ওই মদিনায় যাইতে নাহি চায়। দিদার ছাড়া আশেকেরা দেশে ফিরে না, দিদার ছাড়া আশেকেরা দেশে ফিরে, লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা, বলো লাগবেই তো। আরো দু একটা কইতাম গজল, তাহলে মাহফিলের লেগে একজন 1000 টাকা নগদ দেন। কারণ কেবল হুজুর ওয়াজ হলুম না গজল হলুম না, আসেনি কোনো সাহসালা পোলা যে বাবায় কবরে মায় কবরে হুজুর এই মাহফিলের যেহেতু এশকে রসুলের মাহফিল 1000 টাকা নগদ দিয়ে দিলাম, পারবেন? এতগুলি মানুষ এখন আসেনি, পকেটে আসেনি। হ্যাঁ বিকাশ আছে, দাও আমার বিকাশে পাঠালে আমি ওকে নগদ দিয়ে দেবো 1000, এখনই দিয়ে দেবো। গোলাম সরোয়ার না, আমার আব্বায় আল্লাহ, আমার আব্বারে তুমি রসুলের দিদার দিয়া দিও আল্লাহ। মাহফিলের জন্য 1000 টাকা, 1000 না, আল্লাহ গোলাম সরোয়ার রে আল্লাহ গোলাম নবী বানাই দেখ, আমিন বলে। আর একটা ছেলে যুবক কি দিতে পারবেন নগদ 1000, বিকাশের কথা জানি কে ডাকলেন, এমনি কইছে কে জানে, আছে টা আছে থাকবে 1000 টাকা নগদ দিতে পারবেন কেউ? বাবায় কবরে, মায় কবরে, দাদায় কবরে, দাদি কবরে, মাহফিলের খরচের জন্য পারবেন কেউ? বাবা টাহা দিলে কমো, 01953, কারণ টাকা তো এটা ওয়াজ বন্ধ করে দিব, ও লেহ না আসে আসে টাকা তো কথা রয়ে গেছে।
হাবিবের দরবারে গেল। নবী মুস্কি হাসি দেখে, ইয়া রাসূলুল্লাহ হাসেন কে আপনি? তুমি কি কইতে আইছো? এইটা আমি তো জানি। ইয়া রাসূল আপনি কইলেন যে আমার স্বামী নাই, মরে গেছে, গা শহীদ হয়ে গেছে। আর আবু বকর বাল্যকে রাস্তায় দেখা, হ্যাঁ কয় আইতাছে। এখন আমি তো জানি আপনিও সত্য, আবার আবু বকর ভাইও তো সত্য। এখন আবু বকর ভাইটা সত্য পাইয়ালেছি, এখন আপনারটা সত্য কেমনে এটা জানতে আইছি। সুবহানাল্লাহ, আপনারটা কেমনে সত্য এটা জানতে আইছি ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তোমার স্বামীরে জিগাও, তোমার স্বামী কিন্তু শহীদ হয়ে গেছিল, কিন্তু রাস্তায় যখন আমার এই সিদ্দিকের লগে দেখা, আমার সিদ্দিক যখন বলছে তোমার স্বামী আসতেছে, আমার আল্লাহকে জিবরাইল রে, আবু বকরকে তো সিদ্দিক টাইটেল আমার হাবিবে দেয় নাই, আমি আল্লাহ দিছি। এই জন্য আমি এখন যদি এই মহিলার স্বামী যদি ফিরে না আসে, তাইলে আবু বকর বেইজ্জতি হবে। আবু বকর বেইজ্জতি হলে আমারও তো ইজ্জত থাকে না, কারণ আবু বকরকে সিদ্দিক টাইটেল আমি আল্লাহ দিছি। এই জন্য যাও আজরাইলে হুকুম করো, আমি ঘোষণা দিছিলাম জান নিয়ে আসতে, এখন যেহেতু আবু বকর কইছে জামাই আইতাছে, যাইতে হইব, এই জন্য রুহুটা আবার ফিরে দিয়ে আসো, তোমার স্বামীরে জিগাও, মরার পরে আবার জীবিত হয়েছে। এই জন্য এই সিদ্দিক হওয়ার জন্য মানুষ কত চেষ্টা করে। আল্লাহ কোরআনের ২৭ পারার ১৯ পৃষ্ঠায় সূরা হাদীদের আয়াত নম্বর ১৯, এই ১৯ নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম। আল্লাহর দরবারে, রবের দরবারে যারা আল্লাহর উপর রাসূলের উপর ঈমান আনে, তারা আল্লাহর দরবারে এবং আল্লাহর কুদরতি কদম মোবারকে এরা সিদ্দিক এবং শহীদ হিসাবে বিবেচিত। অথচ এই শহীদ হওয়ার জন্য, সিদ্দিক হওয়ার জন্য মানুষ কত ধরনের চেষ্টা করে। আল্লাহ বলতেছেন আমার উপর ঈমান, আমার হাবিবের উপর ঈমান আনো, তাইলে তোমরা সিদ্দিকের দরজা পাবে, শহীদের দরজাও পাবে। তো আমার ভাই আছে, আমার মাদ্দাখা মসজিদের পূর্বের হুজুর, আমার আব্দুল্লাহ হুজুর রহমতুল্লাহ আলাইহের সাহেবজাদা, আমাদের হারুনুর রশিদ কি জানি বাগদে, হ্যাঁ ফজলুল, মাশাআল্লাহ একবারে হুজুরের মতোই হয়েছে আলহামদুলিল্লাহ। আব্দুর রাব্বাল কাদির রহমতুল্লাহ আলাইহি হুজুর কেবলার সুযোগ্য সাহেবজাদা, আমি তার আলোচনা শুনেছি, মাশাআল্লাহ কিতাবের ভালো দখল আছে, কিতাব দিয়ে তিনি আলোচনা করেন, কোরআন হাদিস দিয়ে আলোচনা করেন। ইরফান ভাই অলরেডি চলে আসছেন, ইনি আমার পরেই আলোচনা শুরু করতেছেন। আমি শুধু কথাটা মনে রাখলো, ওদের পুরো রাগ আসবে না, শুধু ওদের ইজ্জত আমারও ছিলে আল্লাহ বাঁচাইল। আর এই মাদ্রাসাটা আমাদের মাদ্রাসা, আদর্শ ফুরকানিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা, সুন্নিয়া মাদ্রাসায় ছাত্র দিয়েন, ছাত্রী দিয়েন, কারণ একটা বাচ্চা যদি সুন্নি আলেম বানায় আপনি কবরে যেতে পারেন, আপনার জন্য নামাজের পরে মোনাজাতে দোয়া হবে, জানাজার পরে দোয়া হবে। এই গ্রামেরই দক্ষিণ পাড়ায় এই মাদ্রাসাটা অবস্থিত, আপনারা এই মাদ্রাসার ছাত্র ভর্তি করবেন। আর একটা আমার ভাই আমার পাশে ছিল, যে কোন ভাই জানে, আমি আসার পরে একটা আলেম মাদ্রাসা বলে কোথায় আছে, কোন জায়গায় এটা, দশনাপাড়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসায় এখন কিন্তু বিলেত থেকে একবারে দাখিল পর্যন্ত ছাত্র ভর্তি চলছে। অবশ্যই সুন্নি মাদ্রাসায় এই আপনার ছেলে মেয়েদেরকে ভর্তি করবেন, যেহেতু এখন স্কুলে পাশ করলো যাই মান, মাদ্রাসায় পাশ করলো এই মান, এরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছে। ডিগ্রি পাশ করলে যেখানে দরখাস্ত দেওয়া যাবে, মাদ্রাসায় ফাজিল পাশ করলে ওখানে দরখাস্ত দেওয়া যাবে। আর এইবার একটা সুখবর শুনিয়ে যাই, এইবার সারা বাংলাদেশের যত ভার্সিটি আছে, সারা বাংলাদেশে ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, খুলনা ভার্সিটি, চিটাগাং ভার্সিটি, যত ভার্সিটি বাংলার জমিনে আছে, এই ভার্সিটির ভর্তি পরীক্ষায় সমস্ত জায়গায় মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সমস্ত ভার্সিটির পরীক্ষায় মাদ্রাসার ছেলেরা ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে। তার মধ্যে আমাদের মোটামুটি একটা সুন্নি মাদ্রাসা দারুন নাজাত সবচেয়ে বেশি 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 ছাত্র পাশ করেছে, আলহামদুলিল্লাহ বলেন। তো যাই হোক, আমার জন্য দোয়া আপনারা। আগামী বছরের 17 ডিসেম্বর যেটা আপনার নাম্বার নিছেন, এরপরে খালি আছে কিনা এটা দেখবো আমি, এখন তো দেখার সময় না বাবা, এখন না বলে দিতে পারবো না। আমি আরেকটা কথাও বলে যাই, এই যে আমি আসলাম,
আমার কিন্তু উচিতের থেকে সময় আমি বেশি দিয়ে ফেলছি অলরেডি, এটা আমার উচিত হয় নাই, ওরা আমার রাগ করে গাড়িতে। আমি কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কষ্ট পেয়ে গেছি আপনাদের এলাকার থেকে, একটা ছোট্ট কথা বলে গেলাম। একেবারে ম্যাক্সিমাম যতগুলি দাওয়াতে শাহরাস্তি আসছি আমি খুশি হয়ে গেছি, এরকম দাওয়াত খুব কম আমার এই সেই 24 বছর আগের থেকে। কেমন জানি একটু পণ্ডিত মার, মানে ওরা একটু অগৈট ভদ্র পাইলাম আজকে, ওরা আজকে যারা আমার কষ্ট যেমনি আনছে কি ওদেরকে একটু ভদ্র পাইছে। ম্যাক্সিমাম জায়গায় কথার কাজের কোনো মিল, হাদিয়া না, কিন্তু হাদিয়া না, হাদিয়া কেউ কম দেয় কেউ বেশি দেয়, এটা আলাদা জিনিস। ব্যবহার আদি সহ, ব্যবহার আদি সহ কইসে আমার 9টায় দিব, আমার 11টায় দেয়, কইসে আমার 10টায় দিব, 11:30টায় দেয়। এরপরে কইসে শাহরাস্তি থেকে দোয়াবাঙ্গা থেকে আগায় আনবো, কি এর খবরই নেই। আবার কইসে আগাইয়া দিব, কি এর আগে কয় হুজুর হুন্ডাই নেই। এরপর মনে কষ্ট নিয়ে গেছি, আমরা আসলে আমি আমি কিন্তু ভাঙ্গিয়ে বললাম হাদিয়া কেউ কম দেয় কেউ বেশি দেয়, এইটার জন্য আমি মনে কষ্ট তেমন নেই না। আমার এই কাজগুলি খুব শান্তি লাগে। আজকে একটা রিক্সের রাস্তায় আমি যাব, এরফান ভাই কইল যে এই তোমরা হুজুর একটু আগায় দিয়ে আসো, কিন্তু ছেলের আগায় দেয় না। এই ধরনের ঘটনা আমার শাহরাস্তি অনেক ঘটছে। তো এই জন্য বাবা এই মায়াটা করবা আমাদেরকে, তাইলে আমরা আসতে ভাল লাগবে। এই আবদার রেখে এই মাহফিল সামনের বছর চাইতেছে, আমি চেষ্টা করব, ওয়াদা দিলাম না, আগামী বছর এরা চাইতেছে এই কমিটির ছেলেরা আমি যেন আসি, কিন্তু ওয়াদা দিলাম না, চেষ্টার আমি ত্রুটি করব না। এই কথা রেখে আমার জন্য দোয়া, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবা মাকে কষ্ট দিবেন না, সুদ ঘুষ খাবেন না। বাইরে বসে 8-10 মিনিট সময় নিয়ে ফেলেছি।